জাকসু নির্বাচন ইশতেহার ঘোষণা করছে ছাত্র শিবির মনোনীত প্যানেল। আমরা তখন সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এদিকে রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। আর মাত্র আড়াই ঘন্টা পরে নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা সেটি শেষ হচ্ছে এবং আমরা যেটি দেখেছি সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। সকালের দিকে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, বিশেষ করে যারা স্বতন্ত্র পদপ্রার্থী, তারা এসেছেন এবং তারা তাদের সমর্থকদের সাথে নিয়ে এসেছেন এবং তারপরে তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো জমা দিচ্ছে। এখন পর্যন্ত কোনো প্যানেলভুক্ত হয়ে মনোনয়নপত্র আসলে জমা দেননি এবং আমরা যতটুকু জানতে পেরেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে এখন পর্যন্ত 50 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এই পদ দুটিতে এখন পর্যন্ত 479 জন মনোনয়নপত্র তুলেছেন। তার অর্থাৎ একটি বেশিরভাগ অংশ এখনও মনোনয়নপত্র জমা দেয়নি। অন্যদিকে হল সংসদগুলোতে 754 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত 150 মতো প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, বাকিরা এখনও দেয়নি। আমরা কথা বলেছিলাম সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন এবং যারা পদপ্রার্থী রয়েছেন, তারা যেটি বলছেন যে বিকেলের পরে আসলে তারা দিবেন, অর্থাৎ 3টার পর থেকে তারা মনোনয়নপত্র জমা দিবেন এবং ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য বাম ঘরানার যেগুলো সংগঠনগুলো রয়েছে তারাও আসলে বলছেন যে বিকেলে তারা আসবেন এবং এই মনোনয়নপত্র জমা দিবেন। এবং কিছুক্ষণ আগে ছাত্রদল এখানে তাদের প্যানেল ঘোষণা করেছে এবং তারা 23 পদে আসলে তাদের প্রার্থিতা দিয়েছেন এবং অন্যান্য সংগঠনগুলো বিকেলের মধ্যে তাদের প্যানেল দিবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।